আপনি কম্পিউটারের কাজ শিখবেন আর টাইপিং শিখবেন না তা কিন্তু হয় না। আপনি কম্পিউটারের কাজ শিখতে গেলে সবার প্রথমে চলে আসবে সেটা হচ্ছে টাইপিং শেখা। আর টাইপিং এর ক্ষেত্রে টুকিটাকি টাইপিং তো সবাই করতে পারে, কিবোর্ড দেখে দেখে টাইপিং করা তো অনেক সহজ। বাট বাংলা টাইপিং এর ক্ষেত্রে যদিও একটু জটিলতা আছে, তো অনেকেই কিন্তু বাংলা টাইপিং এর জটিলতা শেষ করে কিন্তু টাইপিং মোটামুটি করতে পারে। তবে দেখে কিবোর্ড দেখেই কিন্তু টাইপ করতে হয়। তো যদি কিবোর্ড না দেখে মুখস্থ টাইপিং করতে হয় তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওটা দেখলে আপনি টাইপিং এর স্পিড তো বাড়াতে পারবেন, পাশাপাশি কিভাবে না দেখে টাইপ করা যায় সেটারও একটা বিস্তারিত জানতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাচ্ছি। তো যারা নতুন আছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা চলে আসলাম কম্পিউটার ডেস্কে। প্রথমে আমরা দেখাবো যে কিবোর্ড ধরার যে সিস্টেম সেটা, কারণ আপনি যদি প্রপারলি কিবোর্ড ধরতে না জানেন তাহলে কিন্তু টাইপিংও করতে পারবেন না মুখস্থ, এবং প্লাস আপনার টাইপিং এর যে স্পিড সেটাও কিন্তু কখনো বাড়বে না। তো প্রথমে কিবোর্ড কিভাবে ধরবেন সেটা একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। আপনি বাংলা টাইপিং করেন আর ইংলিশ, সবার প্রথমে কিবোর্ডে হাত রাখার নিয়মটা দেখতে হবে। তো কিবোর্ডে হাত রাখার যেটা বেসিক নিয়ম এবং মূল নিয়ম সেটা হচ্ছে এই দুইটা আঙ্গুলকে আপনার দুইটা পয়েন্টে রাখতে হবে। এরপর আপনি বাদবাকি আঙ্গুলগুলা স্পেস অনুযায়ী বসিয়ে দিবেন। তো এরপরে বাদবাকি অক্ষরগুলো আপনি এদিক থেকে টানতে পারবেন। তো এই দুইটা আঙ্গুল মূলত কোন জায়গায় বসাবেন, তো দেখেন প্রথমত এখানে কিবোর্ডের ভিতরে দেখতে পারবা যে এখানে যে বাটন যেটা আছে সেটাতে এবং এফ এই দুইটা বাটনের নিচে ছোট করে একটা দাগ দেওয়া আছে বা ছোট একটা বিট দেওয়া আছে। এটা মূলত এই কারণে দেওয়া হয় যাতে টাইপিং করার সময় আমরা এই আঙ্গুলটা মুভ করলে আবার যদি এই আঙ্গুলটা এই বাটনের উপরে আনি তাহলে বুঝতে পারি যে আমার আঙ্গুলটা ঠিকঠাক পজিশনে বসছে। আর এতে করে কি হয়, কিবোর্ডের দিকে তাকানোর কোনো প্রয়োজন পড়ে না। তাই আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে আমরা এই দুইটা আঙ্গুল প্রথমে এখানে রাখবো, দেন পরবর্তী আঙ্গুলগুলো আমরা এইভাবে বসাই দিব। তো দেওয়ার পরে এদিক থেকে আমাদের যে আঙ্গুল যেদিকে সহজে যায় বা যেদিকে সহজে মুভ করা যায় আমরা সেদিকেই মুভ করব। মূলত এই সিস্টেমেই কিবোর্ডটাকে ধরতে হয়। এবং আমাদের যে স্পেস বার বড় আমরা স্পেস ব্যবহার করি সেটাকে মূলত এই আঙ্গুলের মাধ্যমে বা এই আঙ্গুলের মাধ্যমে ব্যবহার করতে পারি। আর বাদ বাকিগুলো আপনি প্র্যাকটিস করতে করতে আপনার আঙ্গুলের মাধ্যমে কিছু কিছু ক্লোন বা চিহ্ন স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে সেগুলোকেও আপনি আয়ত্ত করতে পারবেন। তো চলুন এখন কম্পিউটার স্ক্রিন থেকে টাইপিং এর বিষয়গুলো একটু দেখে নিচ্ছি, বা কিভাবে আপনি টাইপিং এর স্পিডটা বেশি করবেন সেটা দেখে নিই। তো দেখেন সবার প্রথমে আপনি যদি এমএস ওয়ার্ড ব্যবহার করে বাংলা টাইপিং শিখতে চান তাহলে প্রথমে বাংলা টাইপ করার জন্য এদিকে হোমে থাকা অবস্থায় ফন্ট অপশনে আসতে হবে, এবং এখানে ক্লিক করলে আপনি এখানে অনেক ধরনের ফন্ট পাবেন। সেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে সুতনি এমজে। আমরা বিশেষ করে বাংলা লেখার জন্য সুতনি এমজে ফন্টটা বেশি ব্যবহার করে থাকি। তো সুতনি এমজে সার্চ করার জন্য SUTNONNY এম যে দিলে আপনি এখানে সুতনি এম যেটা পেয়ে যাবেন, দেন এন্টার করবেন। এরপর এদিকে বিজয় 52 কিবোর্ড যেহেতু ব্যবহার করতেছি আমরা, তো বিজয় 52টা এখান থেকে গিয়ে আমরা জাস্ট বিজয় ক্লাসিক যেটা আছে সেটা ক্লিক করে দিব। অথবা আপনি চাইলে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল অল্টার বি প্রেস করলে দেখতে পাচ্ছেন ইংলিশ চেঞ্জ হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল অল্টার বি প্রেস করেন তাহলে কিন্তু বিজয় ক্লাসিকে এটা চেঞ্জ হয়ে যাবে। আবার আপনি যদি কন্ট্রোল অল্টার ভি প্রেস করেন তাহলে কিন্তু ইউনিকোডে কনভার্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, তাহলে আর আপনার মাউস দিয়ে ফন্টের যে সিস্টেম বিজয় 52 অপশন থেকে সেটা চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, আপনি জাস্ট কিবোর্ড থেকেই কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো কন্ট্রোল অল্টার বি দিলাম, এখানে বাংলা হয়ে গেল। এখন যদি আমি এখানে ডিসপ্লেতে কিছু লিখি, আমার নাম, তো এইভাবে করে চাইলে কিন্তু আমি লিখতে পারতেছি। তো আমার যেহেতু মুখস্থ আছে তাই আমি মুখস্থ লিখতেছি। আপনি অবশ্যই প্রথমে একটু দেখে লিখলেও আপনাকে আয়ত্ত করতে হবে কোন আঙ্গুলটা কোন জায়গায় দিতে হবে এবং কোন আঙ্গুল কোন জায়গায় দিলে কোন অক্ষরটা পাওয়া যাবে। এভাবে করে প্রথমে একটু প্র্যাকটিস করতে হবে। আর আপনি যখন মোটামুটি শিখতে পারবেন বা মোটামুটি যখন আপনার আয়ত্তে চলে আসবে যে কোন অক্ষরটা কোন জায়গায় দিলে, যেমন এটা কিভাবে হচ্ছে এটা কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো যখন আপনি মুখস্থ করতে পারবেন তখন যে কাজটা করবেন টাইপিং এর স্পিডটা বাড়ানোর জন্য চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমরা সাপোজ চলে আসলাম গুগল ব্রাউজারে। এখান থেকে টাইপিং টেস্ট বা প্র্যাকটিস করার জন্য বেস্ট কিছু ওয়েবসাইট আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি যখন টাইপ করতেছি তখন কিন্তু এক অক্ষরে চাপ দিলে অন্য একটা অক্ষর উঠে যাচ্ছে, কারণ উপরে বিজয় ক্লাসিকটা সেট করা আছে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করলাম, জাস্ট আমার উপর থেকে ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমি এখানে সার্চ করব টাইপিং টেস্ট।
টাইপিং টেস্ট লিখে সার্চ করলাম, এখানে প্রথমে যে ওয়েবসাইট আসছে এটাতেও করতে পারবেন। 10 ফাস্ট ফিঙ্গার্স, এটা বেশ পপুলার একটা ওয়েবসাইট, আপনি চাইলে এটার মাধ্যমেও করতে পারবেন। তো আমরা আপাতত 10fastfingers.com এখানেই ক্লিক করতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের টাইপিং এর লেসনস কিন্তু পাবেন। তবে এই কাজটা করার জন্য অবশ্যই আপনার কম্পিউটার বা ল্যাপটপ যেটাই ব্যবহার করেন সেটাতে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আমার ইন্টারনেট কানেকশন স্লো হওয়ার কারণে একটু লোডিং নিচ্ছে। এখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজে প্র্যাকটিস করতে চাচ্ছেন সেটা কিন্তু সুইচ করতে পারবেন। এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, আপনি কোন ল্যাঙ্গুয়েজে মূলত টাইপ করতে চান সেটা কিন্তু এদিক থেকে সেট করতে পারবেন। তো আমি যদি বেঙ্গলি সেট করি তাহলে কিন্তু আমার এখানে বাংলা লেখার যে অপশন সেটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন উপরে কয়েকটা লেখা আসছে। তো বাংলা যদি লিখতে চাই এখান থেকে, তাহলে গুগল থেকে লিখতে হলে এটাকে আমাদেরকে ইউনিকোডের মাধ্যমে লিখতে হবে। তো কন্ট্রোল অল্টার ভি বাটন প্রেস করলাম, এখানে উপর থেকে কিন্তু ইউনিকোড সেট হয়ে গেছে। তো এখন আমরা বাংলা কোন অক্ষরটা কোথায় আছে সেটা চাইলে কিন্তু কিবোর্ডের মাধ্যমে দেখে দেখে লিখতে পারি। আর ইউনিকোডের ক্ষেত্রে একটু সমস্যা আছে, আপনি আকার রশ্মিকারগুলো সিঙ্গেল ভাবে তুলতে পারবেন না, অর্থাৎ রশ্মিকার তোলার পরে কোনো অক্ষর না তুললে রশ্মিকাটা ওখানে শো করবে না, এই সিস্টেমে কাজ করে। এভাবে করে আপনি চাইলে দেখে দেখে সবকিছু কিন্তু টাইপ করতে পারবেন এবং যত আপনি টাইপ করতে থাকবেন আপনার টাইপিং এর স্পিডটা কিন্তু প্রতিনিয়ত বাড়তে থাকবে। তো মূলত এই সিস্টেমে আপনি টাইপিংটা প্র্যাকটিস করতে পারবেন। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। নেক্সটে আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।